মানুষই তাদের জীবনে কঠিন সিচুয়েশনের মুখোমুখি হয় এবং মানুষ চেষ্টা করে এই কঠিন সিচুয়েশনগুলো সুন্দরভাবে ফেস করে জীবনে ভালোভাবে বেঁচে থাকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চাচ্ছি সেটা অনেক আগের একটা ভিডিও, প্রায় 3 বছর আগের। আমি এই ভিডিওটা করেছিলাম ব্লগ বানানোর জন্য, কিন্তু কোনো একটা কারণে সে ব্লগটা আর বানানো হয় নাই। তো আজকে যখন হঠাৎ করে আমি পুরনো ভিডিওগুলো ডিলিট করছিলাম আমার গ্যালারি থেকে, তো হঠাৎ করে এটা চোখে পড়লো, তাই আমি এটা স্মৃতি হিসেবে আমার ইউটিউবে রেখে দিলাম। প্লিজ আপনারা সবাই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি হালিম বানিয়েছিলাম। হালিমটা আমি দুইভাবে বানিয়েছিলাম, একটা হচ্ছে মুরগির মাংস দিয়ে এবং একটা হচ্ছে গরুর মাংস দিয়ে। আর আমি এটা মাটির চুলাতে বানিয়েছিলাম, যদিও মাটির চুলাতে এটা বানাতে অনেক কষ্ট হয়েছিল। তো আমি এটা বিশ্বাস করি যে কোনো খাবারের টেস্টটা ডিপেন্ড করে এটার পরিবেশনের উপরে। যে খাবারটা দেখতে যত বেশি সুন্দর হবে সে খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখানে আসলে হালিম বানানো তো এখন অনেক ইজি, সেটা তো রেডি করাই থাকে, শুধু পরিবেশন করে নিতে হয়। সেটা হচ্ছে আমি এখানে পরিবেশন করার জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তারপরে সবকিছু এবং ডিমও রেখেছিলাম এবং সবকিছু মিক্সড করার পর অনেক মজা হয়েছিল এবং সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আমার খাবারটার। এবং এটাই ছিল আমার জীবনের ফার্স্ট হালিম বানানো। এরপরে আমি আর কখনো বানাই নাই, এর আগেও বানাই নাই। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।